রোজায় অ্যাসিডিটি থেকে বাঁচতে ইফতারে এই খাবারগুলো অবশ্যই রাখুন। রমজান মাসে ইফতারের সময় পুষ্টিকর এবং সহজে হজম হয় এমন খাবার নির্বাচন করা গুরুত্বপূর্ণ, যাতে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা না হয়। এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার যোগ করে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখা যায়। অ্যাসিডিটি এড়াতে ইফতার মেনুতে কী কী রাখা যায় চলুন জেনে নেওয়া যাক। রমজান মাসে ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত। এটি প্রাকৃতিক শর্করা, ফাইবার এবং মিনারেল সমৃদ্ধ, যা শক্তি দ্রুত ফিরিয়ে আনে এবং অ্যাসিডিটি কমায়। খেজুরের পাশাপাশি আরও কিছু ফল ইফতারে রাখা যেতে পারে, যেমন তরমুজ, আপেল, পেঁপে, কলা ইত্যাদি। তরমুজে প্রায় 92% পানি থাকে, যা রোজার সময় ডিহাইড্রেশন রোধ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। তরমুজে ভিটামিন এ, সি এবং পটাশিয়াম থাকে, যা ইমিউনিটি বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। তরমুজে ক্যালোরি কম থাকে, তাই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তরমুজে, যা ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়াও আপেলে দ্রবণীয় ফাইবার বা প্যাকটিন থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টেরল কমায়। আপেলে ক্যালোরি কম থাকে এবং ফাইবার থাকায় পেট ভরা থাকে। পেঁপেতে পাপায়া নামক এনজাইম থাকে, যা প্রোটিন হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। ইমিউনিটি বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। পেঁপে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়াও পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি বাড়ে। কলা পটাশিয়ামের ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কলায় প্রাকৃতিক শর্করা যেমন ফ্রুক্টোজ, গ্লুকোজ ইত্যাদি থাকে, যা দ্রুত শক্তি সরবরাহ করে। কলায় ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং পেট ভরা রাখে। তাছাড়াও কলা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, যা পেশি শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। ইফতার মেনুতে সালাদ হিসেবে শসা, টমেটো, লেটুস, পুদিনা পাতা, ধনিয়া পাতা ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা যেতে পারে। সবুজ শাকসবজিতে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। শসা এবং লেটুসের মতো সবুজ সবজিতে পানির পরিমাণ বেশি, যা শরীরকে হাইড্রেটেড রাখে। তাছাড়াও সবুজ শাকসবজি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ সবুজ শাকসবজিতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার থাকায় পেট ভরা রাখে। ইফতারে ডেজার্ট হিসেবে দই বা ইয়োগার্ট নিয়ন্ত্রণ রাখা ভালো, কারণ দই প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজম শক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। অনেকের আবার ইফতারে অটস খাবার হিসেবে অনেক পছন্দ। অটসও ফাইবার সমৃদ্ধ, যা হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটি কমায়। ইফতার মেনুতে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখাটাও খুবই জরুরি, যেমন ডিম, মুরগি মাংস, ডাল, বাদাম জাতীয় খাবার ইত্যাদি। সেদ্ধ ডিম বা অমলেট প্রোটিনের ভালো উৎস। সেদ্ধ মুরগির মাংস প্রোটিন সমৃদ্ধ। তাছাড়াও স্টিম করা মাছ প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। ডাল প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ, যা ইফতারে রাখা যেতে পারে। অ্যাসিডিটি এড়াতে যা করবেন: তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ভাজা পোড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার অ্যাসিডিটি বাড়ায়। ক্যাফেইন এবং কার্বোনেটেড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, যেমন চা, কফি এবং সফট ড্রিঙ্কস অ্যাসিডিটি বাড়াতে পারে। অনেকেই ইফতার দ্রুত করার চেষ্টা করেন, যা কখনোই ঠিক না, কারণ দ্রুত খাওয়া অ্যাসিডিটি বাড়াতে পারে, তাই ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন। ইফতারের পরে পর্যাপ্ত পানি পান করুন। সম্ভব হলে ডাবের পানি বা লেবুর শরবত পান করতে পারেন। ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, তবে একবারে বেশি পানি পান করবেন না।